আজকে ছিল জুমার দিন, শুক্রবার। তো আজকে আমাদের স্পেশাল মেনুতে ছিল শ্বশুর আব্বার হাতের খ্যাপসার রেসিপি। যেহেতু উনি অনেক বছর সৌদি আরবে ছিল, তাই উনি খুব ভালো খ্যাপসা রান্না করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এখানে সকাল সকাল দুধ চা বানিয়ে নিলাম, আর সাথে ছিল অনেক মজাদার গরম গরম আলু পরোটা। আলু পরোটার সাথে কিন্তু চাটা অনেক ভালো যায়, খুব ভালো লাগে। আর এইখানে আমার শ্বশুর আব্বা রান্না শুরু করে দিয়েছে। এইখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে তারপর গরম মশলার সাথে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছে। আর যারা বাহিরের দেশে থাকে তারা কিন্তু টমেটো আর কাঁচামরিচ ছাড়া রান্না করতেই আসবে না। আগে জিজ্ঞেস করবে টমেটো আর কাঁচামরিচ আছে কিনা, থাকলে আসবে, নয়তো আসবে না। এখানে এই যে তেল উঠে আসার পরে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে দিবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপরে ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নেবে। আসলে আমার শ্বশুর আব্বা এই রান্নাটা অসম্ভব ভালো রান্না করে, তাই আমরা কয়েকদিন পর পরে আবদার করি রান্নাটা খাওয়ার জন্য। আজকে আবার আমার বড় ননাস আসবে তার ছেলেদেরকে নিয়ে। বড় ছেলের প্যারেন্ট টিচার মিটিং ছিল স্কুলে, তাই ছোট ছেলেকে রেখে তারপর ওরা মিটিংয়ে যাবে। এই যে এখানে সব মশলা দেওয়া শেষ, তারপরে ভালো করে কষিয়ে নিবে। এখানে দিয়ে দিবে এই মশলা মেশানোর পরে দিয়ে দিবে টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এখানে মাংস দিয়ে দিয়েছে। এটা মাংসটা ভালো করে কষিয়ে নিবে। তারপরে এখানে দিয়ে দিবে কিছু আলু দিবে, কারণ আলু খেতে ভালোই লাগে। এরকম খ্যাপসা, বিরিয়ানি টাইপ যে কোনো জিনিসের সাথেই কিন্তু আলু খেতে খুব ভালো লাগে। এই যে মাংসটা এখানে কষানো হয়ে যাচ্ছে, আর এই পর্যায়ে দিয়ে দিবে অনেকটা পরিমাণ পানি। এখানে কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছে ফ্লেভারের জন্য। আর অনেক পানি দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা দিয়ে মাংস সেদ্ধ হবে, আবার এই পানিটার মধ্যেই চালগুলো সেদ্ধ হবে। আমি একটা সাইডে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপরে এখানে এই যে চালগুলা দিয়ে দিয়েছে, চালগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিবে। আর আপনারা দেখেই বুঝতে পারবেন কতটুকু পানির মধ্যে এই চালগুলা দিয়েছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে ঢেকে রেখে দিবে। আর এই যে এখানে পানিটা টেনে আসছে, আর এখানে উপরে দিয়ে দিয়েছে কিছু গাজর। গাজরের সাথে ছিল কিশমিশ আর একটু অল্প পরিমাণে ঘি দেওয়ার পরে এখানে ভালো করে এগুলো মিশিয়ে নিবে। আর রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে, আর টেস্টটা কিন্তু অসম্ভব ভালো ছিল। এই যে আমার বেবির ভাইরা চলে আসছে, ওর জন্য চিপস, চকলেট কত কিছু নিয়ে আসছে। ও ভাইয়ের কোলে উঠে বসে আছে। আর এই যে এইভাবে সালাদ মেখে না খেলে কিন্তু বিরিয়ানির আসল টেস্টটাই পাওয়া যায় না। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এখানে এসে দুধ খাবে না, তার ভাইয়া বলতেছে তুমি দুধ না খেলে আমি চলে যাব, এই জন্য খাচ্ছে। আর এখানে ও কোকা কোলাকে কোকল কোলা বলছিল ওই দিন। যাই হোক, ফিল্টার দিলে তাকায় থাকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।